করটিয়া নিয়ে কিছু কথা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন। এই করটিয়া টাঙ্গাইল জেলার সদর ইউনিয়নের, অর্থাৎ করটিয়া একটি ইউনিয়ন। এই ইউনিয়নে অনেকে জানে যে করটিয়ার জমিদার তারা দানবীর ছিল, যাদের কারণে সারা বাংলাদেশ পরিচিত পেয়েছে এই করটিয়া। করটিয়াতে রয়েছে সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, এখানে শত শত শিক্ষার্থীরা পড়াশোনা করে। তাছাড়া রয়েছে আরও স্কুল কলেজ মাদ্রাসা, একটি রয়েছে বাজার, একটি ইউনিয়ন পরিষদ, আরও রয়েছে সুবিশাল একটি হাট। এই হাটকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি কাপড়ের হাট এই করটিয়া হাট। আপনারা জানেন যে সোমবার দিন দিবাগত রাত্রি হতে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত হাট চলে। তো সেই হাট, বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা, জমিদারি প্রথা, জমিদার বাড়িও রয়েছে, জমিদারদের সেই স্মৃতি বিজড়িত অঞ্চলও রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও তারা দানবীর খ্যাত, তারা দু হাতে যেদিকে গিয়েছে দু হাতে সব কিছু বিলিয়ে দিয়েছে। কিন্তু এই করটিয়ার ভিতরে তারা তেমন কিছুই করে যায়নি। তারা যে সময়ে রাজত্ব করেছে এবং দেশ পরিচালনায় তাদের হাতে ছিল, তারা যেভাবে পরিচালনা করেছে আমরা শুনেছি লোকমুখে যে তারা যেদিকে যাইতো সব দু হাতে সব কিছু বিলাতে যাইতো, কাউকে খালি হাতে ফেরত দিত না। দেখেন, করটিয়া একটি অবহেলিত অঞ্চল হয়ে এখন দাঁড়িয়ে আছে। করটিয়ায় নাই ভালো কোনো শিক্ষা ব্যবস্থার কোনো প্রতিষ্ঠান, নাই কোনো ভালো রেজাল্ট, নাই কোনো প্রতিষ্ঠান, নাই কোনো ভালো ভবন বা নাই কোনো নির্দেশন, কোনো কিছু। শুধু রয়েছে এই কলেজ এবং হাটটা। তো তারা চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা তাদের জন্য কোনো কিছুই করেনি, তাদের এলাকার জন্য কোনো কিছু করেনি। তারা যা করেছে শুধু মানুষের কল্যাণে বা মানুষের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে। তারা দু হাতে দিয়ে আজকে দানবীর খ্যাত। পৃথিবীর ইতিহাস এবং ভারত উপমহাদেশের যে গ্রন্থগুলো রয়েছে, যে ইতিহাস ভিত্তিক বইগুলো রয়েছে, সেই বইগুলোতে স্বর্ণ অক্ষরে তাদের নামগুলো লেখা আছে। তো যাই হোক, এই কথাগুলো বললাম তার কারণ একটি, যে করটিয়ায় যে ইউনিয়ন পরিষদটি আছে, আপনি যদি দেখেন চিনতে পারবেন না যে এটা একটা ইউনিয়ন পরিষদ। সারা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের কাজ, অবকাঠামো, সৌন্দর্য বৃদ্ধি হলেও করটিয়ার কোনো উন্নয়ন হয়নি কোনো রাস্তাঘাটের উন্নয়ন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এখন পানি এবং কাদাযুক্ত হয়ে একদম চলাচল বিঘ্ন করতেছে, মানুষ চলাচল করতে পারতেছে না বললে চলে। এখানে গত 11 তারিখে আমরা দেখেছিলাম যে এই রাস্তাটা কেটে মানে এই রাস্তার সাথে মিলানোর জন্য আর একটি রাস্তার উপর দিয়ে করবে, সেই জন্য কেটে কন্ট্রাক্টররা রেখে এভাবে চলে গেছে তারা। আমি কথা বলেছিলাম ওই দিনই যে রাস্তাটা কতদিন লাগবে, কিভাবে করবেন। বলছিল যে আগামীকালই এখানে বালু ফেলে এটাকে সমান করে দেওয়া হবে যাতে মানুষ চলাচল করতে পারে। কিন্তু তারপরে দেখেন আজকে 10 দিন পেরিয়ে গেলেও তারা যে কেটে রেখে গেছে, এমন অবস্থা করে রেখে গেছে, মানুষের চলাচলে এমন সমস্যা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা গাড়ি ভালোভাবে যেতে পারতেছে না। সমস্যা হচ্ছে পরিবহনে, সমস্যা হচ্ছে স্থানীয় জনগণের, সমস্যা হচ্ছে পরিবহন শ্রমিকদের, সমস্যা হচ্ছে যারা যাতায়াত করে তাদের। শত শত গাড়ি এই রাস্তা দিয়ে সারা দিন চলাচল করে। সকল কিছু সমস্যার উপেক্ষা করে তবুও রিস্ক নিয়ে এই গাড়িগুলো, এই যে দেখতেছেন যে পানির উপর দিয়েই গাড়ির জীবনের ময়া ত্যাগ করে গাড়ি নিয়ে তারা যাচ্ছে, পার হতে চাচ্ছে। তো যাই হোক, এটা একটা মাত্র সমস্যা হয়েছে যে এই রাস্তায় পানি বাজার কারণে এই রাস্তাটা দিয়ে গাড়ি যাতায়াত সমস্যা হতো। তারপরে দেখা গেছে যে এই রাস্তায় পানি যাতে না বাজে সেই জন্য রাস্তাটা মেরামত করে দেওয়া হয়েছিল অল্প একটু, অর্থাৎ প্রায় 100 ফিটের মতো রাস্তা হবে, এরকম 150 কিংবা 200 ফিট হবে, 200 ফিটের মতো হবে, মেরামত করে দেওয়া হয়েছিল। এটা আমরা একটু পর দেখাবো আপনাদের যে রাস্তাটা কতটুকু কীভাবে কী করা হয়েছিল। এবং রাস্তা মেরামত করার পরে দুই সাইডে আরও ভোগান্তি বেশি হয়েছে। এ পাশে হয়েছে না উঠতে পারে গাড়ি, না যেতে পারে গাড়ি, না মানুষ চলাচল করতে পারে, না কোনো কাজ করতে পারে, না কোনো ভালোভাবে মানুষ গাড়ি চালাতে পারতেছে না, বাসায় যেতে পারতেছে, কোনো কিচ্ছু হচ্ছে না, আরও হিতে বিপরীত হয়েছে। আসলে এই রাস্তার উন্নয়নটা আপনারা কীভাবে দেখছেন? আমি এই রাস্তার উন্নয়নটা মোটেও ভালোভাবে দেখছি না। কী জন্য দেখছি না? যে আমি এই রাস্তায় প্রতিনিয়ত চলাচল করি, প্রতিনিয়তই ভোগান্তির শিকার হই। যেমন আজকে টাঙ্গাইল থেকে করটিয়া আসার সময় প্রত্যেকটা সিএনজি ড্রাইভার বলতেছিল ভাই ভাড়া 30 টাকা।
ভাড়া 30 টাকা। কী জন্য ভাড়া 30 টাকা? যে রাস্তা কাইটা নষ্ট করে রাখছে, ওই দিক দিয়ে পানি জমছে, গাড়ি গেলে সিলিন্ডার পাইপ ডুবে যায়, গাড়ির সমস্যা হবে, সেই জন্য ভাড়া 30 টাকা। আমাদের গাড়ি ঘুরে যেতে হয় অনেক দূর দিয়া। তাদের এই যে সুযোগটা, তারা ঘুরে আসে, এতে তাদেরই সমস্যা হয়, গ্যাস বেশি পোড়ায়, সময় বেশি লাগে, কিন্তু শ্রমিকের বা সাধারণ পাবলিকের কোনো সমস্যা হয় না। সাধারণ পাবলিকেরও তো অনেক সমস্যা। 20 টাকার ভাড়া আপনি হঠাৎ করে 30 টাকা নেবেন, আবার রাস্তাটা দোহাই দিয়ে অনেক করবেন, দুপুরবেলায় দিকে সারাদিনে আপনি এভাবে চলতেছেন, এটা তো হতে পারে না। আর আপনি নেবেন না কেন? দেখেন রাস্তার কী অবস্থা, যে রাস্তা উঁচা করে দেওয়ার পরে পরের যে সাইড রাস্তা রয়েছে সেই রাস্তা দেখেন বর্তমানে যে পানি, একটু বৃষ্টি হলেই হাঁটু সমান মাজা সমান পানি হয়ে যায়, সব দোকানপাট বন্ধ হয়ে যায়, চলাচল বন্ধ হয়ে যায়। আবার সাইডে যে রাস্তাগুলো করছে সেগুলো একবার একই অবস্থা, যা তা অবস্থা, যেমন হয়েছে তেমনই একবারে রাস্তা এদিকে উঁচা হইলেও ওইদিকে নিচা হয়েছে, সব একদম চলাচল বন্ধ, আবার গাড়ি ঘোড়াও যাতায়াতের সমস্যা। তো রাস্তার কাজ যতটুকু করেছিল তার চেয়ে মানুষকে ভোগান্তিতে বেশি দিয়ে ফেলেছিল আমার যতটুকু মনে হলো। ভিডিওটি দেখে আপনি যা বুঝলেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।